আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। আজকের সংবাদে থাকছে ইয়েমেনে নজিরবিহীন হামলা, হুতিদের ঝটিকা আক্রমণে 5 সেনার প্রাণহানি, ইউরোপে রুশ আগ্রাসনের সংখ্যা, ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা পরীক্ষার প্রস্তুতি মস্কোর, অস্ত্রাগার খালি হওয়ার তথ্য ফাঁস, চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দ্বিমুখী হামলার শক, রিয়াদের দিকে ধেয়ে আছে ইরাক ও ইয়েমেনের যৌথ বিপদ, তেহরানের অর্থ নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের বড় আঘাত, দীর্ঘ 7 মাস ধরে নিখোঁজ বা যোগাযোগবিহীন ইমরান খানের সুস্থতা নিয়ে গভীর উৎকণ্ঠায় পরিবার। এবার থাকছে বিস্তারিত খবর। ইয়েমেনে নজিরবিহীন হামলা, হুতিদের ঝটিকা আক্রমণে 5 সেনার প্রাণহানি। বিশ্বকে ক্ষুব্ধ করে দিয়ে ইয়েমেনে চালানো হয়েছে অন্যতম রক্তক্ষয়ী এক হামলা। ইরান সমর্থিত হুদি বিদ্রোহীদের তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন বর্ষণে প্রাণ হারিয়েছে অন্তত 58 জন সেনা সদস্য। সামরিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিগত 4 বছরের মধ্যে এটি একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। গত বৃহস্পতিবার দেশটির মারি প্রদেশে আল রুকাইক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাদ্রামাউত অঞ্চলে আরব আল ওয়াহিদা সামরিক ঘাঁটিতে একযোগে এই আক্রমণ চালানো হয়। এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির এক বিবৃতিতে দাবি করেছে, সরকারি বাহিনীর আক্রমণাত্মক সামরিক প্রস্তুতি রুখে দিতে এই বিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আল রুয়াইক ও আল থানিয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে নিশ্চিত করেন তিনি। সংঘাতের এই আঁচ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। সৌদি দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুতিদের ছোড়া প্রজেক্টাইলে আঘাতে 11 জন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করেছেন, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঝেই ইয়েমেনের এই নতুন রক্তপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দ্বিতীয় সংবাদ, ইরানের রুশ আগ্রাসনের সংখ্যা, ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা পরীক্ষার প্রস্তুতি মস্কোর। ইউক্রেনের যুদ্ধের রেশ কাটতে না কাটতেই এবার পশ্চিমা সামরিক বড় ধরনের বিপদের ঘণ্টা বাজালো মার্কিন গোয়েন্দা সংস্থা। মস্কো যে কোনো মুহূর্তে ন্যাটোর শক্তিমত্তা ও প্রতিরোধ ক্ষমতা যাচাই করতে জোটভুক্ত কোনো সদস্য রাষ্ট্রের সরাসরি সামরিক অভিযান চালাতে পারে বলে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলতি শরৎকাল থেকে শুরু করে আগামী কয়েক বছরের মধ্যে পূর্ব ইউরোপের দেশগুলোতে সীমিত আকারে স্থল অনুপ্রবেশ কিংবা ভয়াবহ সাইবার হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে রুশ বাহিনী। এর আগে পশ্চিমা গোয়েন্দাদের ধারণা ছিল, ইউক্রেন সংঘাতে ব্যস্ত থাকে পুতিন প্রশাসন সরাসরি ন্যাটোর দিকে হাত বাড়াবে না। তবে সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়ন সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দাদের হাতে আসা গোপন নথিপত্র বলছে, পোল্যান্ডের সীমান্ত এলাকায় উস্কানি সৃষ্টি, কৌশলগত স্থাপনায় ড্রোন হামলা কিংবা ইউক্রেনের ঘাড়ে দোষ দেওয়ার জন্য কথাতথিত ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার নকশা করছে মস্কো। সম্প্রতি পোল্যান্ডের আকাশ সীমায় রহস্যময় রুশ ক্ষেপণাস্ত্রের উপস্থিতি এবং জার্মানির একটি বিশাল বন্দরে বিস্ফোরণ ভর্তি ড্রোন উদ্ধারের পর এই সংখ্যা বহুগুণ বেড়ে গিয়েছে। লিথুয়ানিয়া সহ বাল্টিক রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা বারবার সতর্ক করে আসছে যে ইউরোপীয় ইউনিয়নকে বিভক্ত করতে যে কোনো কৌশল নিতে পিছপা হবে না ক্রেমলিন। তৃতীয় সংবাদ, অস্ত্রাগার খালি হওয়ার তথ্য ফাঁস, চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাতের অতি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মার্কিন সামরিক ভান্ডারে গোপন তথ্য ফাঁসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোলাবারুদের মজুদ বিপজ্জনক কমে এসেছে, এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় গভীর বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে হোয়াইট হাউস। ঘনিষ্ঠ মহলে ট্রাম্প স্পষ্ট জানিয়েছে যে এ ধরনের সতর্ক এবং স্পর্শকাতর তথ্য জনসম্মুখে চলে আসে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রকে দুর্বল হিসেবে দেখা হতে পারে। অথচ তেহরানের উপর সামরিক চাপ বাড়িয়ে একটি নতুন চুক্তিতে বাধ্য করার কৌশল নিয়ে এগেছিলেন তিনি। গত সপ্তাহে ক্যাম্প ডেভিডের উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য জনসম্মুখে নিজের অবস্থান জোরালো করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে অস্ত্র। দেশের প্রতিরক্ষা কারখানাগুলো রেকর্ড পরিমাণ অস্ত্র উৎপাদন করতে চলছে। তবে একই সঙ্গে তিনি
আংশিকভাবে স্বীকার করেছেন যে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির গোলায় ঘাটতি থাকলেও বড় পরিসরে দেশের সামরিক সক্ষমতা এখনও অপ্রতিরোধ্য।